জমকালো আয়োজনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ড 2025। গত 16 মে যেন তারকাদের মিলন মেলা বসেছিল রাজধানীর আগারগাঁওয়ে। নাচে গানের মন মাতানো উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে এবারের আসর। বাইফার এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় নৃত্যশিল্পী শামিমারা নিপা ও শিবলি মোহাম্মদকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাইফা কিন্তু একটা ইনস্টিটিউশনাল অ্যাওয়ার্ডে পরিণত হবে। এরপর আমরা আমাদের শিল্পীদেরকে সম্মানিত করতে হবে। অ্যাওয়ার্ড ইজ আ ইন্সপিরেশন ফর দেম, কারণ এই শিল্পীরাই কিন্তু বিশ্বের দরবারকে, বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করে। এবার আসরটা এবার তো চতুর্থ বাইফা আসর। গত বছরের চাইতে এবছর আপনার অনেক বেশি আপনার সফলতা আমরা পেয়েছি আমার কাছে যেটা মনে হচ্ছে। যদিও সমস্ত প্রশংসার দাবিদার সৃষ্টিকর্তা। যে জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, যাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন। এই যেটা আমার না, শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেটা দেখবো। সো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটা এগিয়ে। অ্যান্ড ভালো লাগছে এসে বাইফাতে, কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে, কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। থ্যাঙ্কস বাইফা অ্যাওয়ার্ড সকলকে পেয়েছি, সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। গণমাধ্যম বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়েছে মানসুরুল হককে। তিনি বলেন, বাইফা অ্যাওয়ার্ড আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি গত প্রায় 10 থেকে 12 বছর ধরে আমি গণমাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের বিভিন্ন ধরনের যে একটু উল্টাপাল্টা কিছু ছিল বা অনিয়ম ছিল, এগুলির ব্যাপারে আমি সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের দুর্যোগে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করেছি। এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, পরিমণি, মেহজাবিন চৌধুরী, জোবান, রোনা খান, ইমন, শাহরিয়া নাজিম, জয়ের মতো তারকারা। শোবিজ তারকাদের এমন সারায় অনুপ্রাণিত হয়েছেন আয়োজকরা। আগামী বছর আরো বৃহত্তর পরিসরে এটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জাকির আহমেদ, কালের কণ্ঠ।